আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন এসি একটন বাংলা ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা এই গিরি দেড়টনের এই ইনভার্টার এসিটা আজকে ইনস্টলেশন করব। তা সর্বপ্রথম আমরা এসিটাকে কাভার থেকে খুলে নিব। আমরা ইনডোর আগে লাগাবো, অবশ্যই ইনডোর আগে লাগাতে হবে। ইনডোরে কাভার টাভার খুলে নিচ্ছি, কেননা যেন ভিডিওটা খুব শর্ট হয়। তো সঠিকভাবে একটি ভালোভাবে একটা এসি স্থাপন, তা যেহেতু একটা জায়গায় বাসায় লাগাবো, তা যেখানে ওনাদের পছন্দ বা লাগাবে সেখানে আমরা লাগাতে হবে। তো অবশ্যই মাপ দিয়ে ঠিকভাবে ফুটা করতে হবে। যদি ফুটা 19-20 হয়, পানি যাবে না। এই যে লেবেল দিয়ে সুন্দর করে ফুটা করতে হবে, তাহলে এসির পানি বাইরে যাবে, না হলে উল্টোপাল্টা হলে কিন্তু পানি ভিতরেই পড়বে। আর কানেকশনটা যেভাবে আছে এইভাবেই করতে হবে, এখানে লেখাই আছে। কারণ এখানে তো আর কানেকশন দেখানোর কিছু নাই। যারা নতুন আছেন তারা শিখেন, পরবর্তীতে নিজেই করতে পারবেন। ইনডোরে যেভাবে কানেকশন দিয়েছেন আউটডোরে সেম এইভাবেই কানেকশন হবে। এখানে নতুন এসি লাগাতে কোনো অসুবিধা নাই, যে কেউ পারবে সহজেই। তো আমরা কানেকশনটা সম্পূর্ণ করে ফেললাম। রিমোটটা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর একটা রিমোট দিয়েছে এসির সঙ্গে। তো আমরা এসির ইনডোরটা কিন্তু স্থাপন করে ফেললাম। এখন চলে আসছে আউটডোরে। এখান দিয়ে দেখেন, অবশ্যই পাইপ ঢোকানোর আগে পাইপে পলিথিন পেঁচায় দিতে হবে, না হলে পাইপের ভিতরে কিন্তু ময়লা ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই ময়লা আস্তে আস্তে সমস্যা করবে, অতএব পলিথিন বা কিছু দিয়ে পেঁচাইতে হবে। আমাদের আউটডোরটা আমরা যে স্থানে লাগাচ্ছি একটু নিজেরাই দেখতে পাচ্ছেন যে কোন জায়গায়, যেখানে ভিডিও করার মতো কোনো পরিস্থিতি ছিল না, যে কারণে আসলে করতে পারি নাই। বাট অ্যাঙ্গেলটা লাগিয়ে নেবেন খুব সহজেই। অ্যাঙ্গেলটা লাগানোর আগে অবশ্যই ওয়াটার লেভেল দেখতে হবে। এখন চলে যাবো আমরা কপার পাইপ কানেকশনে, অর্থাৎ যে গ্যাস চলাচল সার্কুলার করবে সেই পাইপ লাইনে চলে যাব। এর আউটডোর যে কানেকশনটাই দেখেন, নিউট্রাল টু 3, নিউট্রাল টু ইনডোর নিউট্রাল, 2 নাম্বার ইনডোর 2 নাম্বার, এখানে 2 নাম্বার। এই যে 2 2 3 হচ্ছে রিটার্ন। এটা কিন্তু ইনভার্টার এসি, সাবধানে লাইন দিতে হবে অ্যাকুরেট ভাবে। তা আমাদের এখানে কিন্তু আমরা এখন পাইপ কানেকশনও করা শেষের দিকেই। তো এখন আমরা এর সঙ্গে দিয়ে দিলাম সম্পূর্ণ কানেকশন। দেখতেই পাচ্ছেন যে রিফিন টেপ পেয়েছি আমরা যে এইভাবে, এবং কি এখানে হোয়াইট সিমেন্ট মেরে দিছি যেন পানি না যায়। হোয়াইট সিমেন্ট লাগিয়ে দিলাম। তো এখন আমাদের কাজ হচ্ছে গ্যাস ছাড়া এবং কি এসিটা চালানো। অবশ্যই গ্যাস ছাড়ার আগে বেকম করতে হবে, বেকম করতেই হবে। বেকম করলে এসির ভিতরে থাকা হাওয়াটা বের হয়ে যাবে। এই দেখেন, আমাদের এসিটা কিন্তু এখন সম্পূর্ণ কমপ্লিট। তা এসিটা রানিং, এই যে মানে রানিং করব, ইলেকট্রিক লোক লাইন দিলেই রানিং হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং সাথেই থাকেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এসিটি 26-27 চালানোর জন্যই নির্দেশ করা হলো।